আসসালামু আলাইকুম। আমি তাওয়াফ হোসেন। আমি একটা অভিনয় করেছি। আমার অভিনয়ের নাম রক্তের রাঙা শার্ট। আমি একটা স্কার্ট পেয়েছি। আমি খুবই খুশি। আচ্ছা, এখনো রাফির গায়ের গন্ধটা টের পাচ্ছি, সেই সাথে গরম রক্তের গন্ধ, লবণ মেশানো একটা কষা গন্ধ। এই যে সাদা শার্টটা দেখছেন, এটা ছিল একদম নতুন, মাই কিনে দিয়েছিল আর বলেছিল, খবরদার অর্ণব, এই শার্টে যদি কলমে একটা খোঁচাও লাগে না, তাই তো পিঠের ছাল তুলে নেব। আমি বাসায় গিয়ে মাকে বলবো, মা দেখো, আমার সাদা শার্টে একটা কলমে খোঁচাও লাগেনি, কিন্তু লেগেছে এক বুক তাজা রক্ত। মা আমার চমকে গিয়ে বলবে, এ কি, এ কীভাবে হলো, রক্ত কোথা থেকে এলো, তুই কোথায় কীভাবে আঘাত পেয়েছিস বাবা? এমন নানা প্রশ্নে মা আমার উৎক্ষেপ হয়ে উঠবে, ছটফট করতে থাকবে, শার্টের বোতাম খুলে খুঁজতে থাকবে আমার বুকের ক্ষত আর রক্তের উৎস। কি আশ্চর্য তাই না, যে মা কলমে একটা খোঁচাও মেনে নেবে না বলে সাবধান করে দিল, সে কিনা বুক জুড়ে এত বড় রক্তের দাগেও কিচ্ছুটি না বলে বরং আমার ক্ষত খুঁজতে ব্যস্ত হয়ে যাবে। আমার কোথায় যন্ত্রণা হচ্ছে সেটা দেখতে ছটফট করবে। একটু পরে রাফির মাও যখন জানতে পারবে তার রাফি আর নেই, ছাত্রদের সাথে আন্দোলনে গিয়ে ও পুলিশের গুলিতে মারা গেছে, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, তখন ওর মাও কি আমার মায়ের মতন ছটফট করবে, কি বাকরুদ্ধ হয়ে যাবে? আমার সাদা শার্ট রক্তে রঙিন হলো, কিন্তু ওই রক্ত আমার না, আমার সাহসী বন্ধু রাফির। রাফি আমার স্কুলের বন্ধু। ফুটবল খেলতে গেলে সবসময় গোলকিপার হতে চাইতো আর বলতো, গোলকিপার মানে তো রক্ষক, আমি আমার দলকে রক্ষা করব। সে গোলকিপার হয়তো আমাদের স্বপ্নকেও রক্ষা করতে চেয়েছিল। আমরা স্কুল থেকে ফিরে ওই মিছিলে গিয়েছিলাম, সবার গলায় স্লোগান, অনেকগুলো কণ্ঠে কাঁপছিল রাস্তাটা। আমার বাবার মুখে শুনেছিলাম কণ্ঠের শক্তি দিয়ে নাকি পৃথিবী বদলানো যায়, কিন্তু সেদিন কণ্ঠের বদলে শোনা গেল গুলির শব্দই বেশি, একটা দুইটা তারপর অসংখ্য। আমরা ভেবেছিলাম স্লোগান দেবার শক্তি আছে আমাদের, কিন্তু গুলির শব্দ, সে তো কোনো স্লোগানই মানে না। হঠাৎ এত বেশি গুলি হয়েছিল যে আমি দৌড়াচ্ছিলাম, হাত ধরে রাফিকে টেনে নিচ্ছিলাম, চল রাফি চল, পালাই, এক্ষুনি চল। আমি চিৎকার করছিলাম, কিন্তু তখনই একটি গুলি ছেড়ে গেল বাতাস। আমি কিছুই টের পেলাম না, শুধু শুনতে পেলাম রাফির কর্কশ চিৎকার। রাফি ধীরে ধীরে আমার দিয়ে হেলে পড়লো, ঠিক আমার বুকের উপর। ওর বুকের গরম রক্ত আমার সাদা শার্ট ভিজিয়ে দিল। আমি চিৎকার করছিলাম, না, কিন্তু মানুষের ভিড়ে, গুলির শব্দে আমার কণ্ঠ হারিয়ে গেল। রাফির মতো এমন অনেক রাফি একটি স্বাধীন দেশে পুলিশ বাহিনীর হাতে জীবন দিয়েছে, তার বিনিময়ে নিশ্চয়ই মুক্ত হবে এ জাতি। দেখুন, এই রক্ত শুকিয়ে গেছে, সাদা শার্টের শুকনো দাগ থাকলেও আমার বুকের ভেতর দাগটা যেন নতুন। রাফি চলে গেছে, কিন্তু তার স্বপ্ন বেঁচে আছে। এই চিঠিটা লিখে গেছে আমারই বড় ভাই অর্ণব, রাফি ভাইয়ের বন্ধু। ও রাফি ভাইয়ের মতনই আন্দোলনে জীবন উৎসর্গ করেছে। রাফি ভাইয়ের মৃত্যুর ঠিক 5 দিন পরে, অবশ্য ওর গুলি লেগেছিল মাথায়, মস্তিষ্কের ঠিক মাঝ বরাবর। ধন্যবাদ।